আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের আগামীকালকের অর্থাৎ 3 তারিখের যে পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর, এই প্রশ্নটি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রশ্নটা কীরকম হয়েছে। তো এখানে লক্ষ্য করো, তোমাদের প্রথমত মূল্যায়ন প্রজেক্টের নাম, পরিবার ও সমাজে আমাদের ভূমিকা, এই বিষয়ে কিছু লিখতে হবে। তোমরা প্রশ্নটি পড়ে নিও ভালোভাবে, আমি তোমাদের জাস্ট স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা এই প্রশ্নটি দেখে নিতে পারো এবং সে সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখতে পারো। ক নাম্বার দেখো, নিজ পরিবার। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব, এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। ছক 1, আমার পরিবারের তথ্য। এখানে তোমাদের যে কাজ করতে হবে যে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। এরপরে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপর দেখো খ নাম্বারে, নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এরপর তোমাদের গ নাম্বার যে প্রশ্ন, সেটি হচ্ছে গ নাম্বার, লক্ষ্য করো, পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব। এরপর লক্ষ্য করো পরবর্তী পৃষ্ঠা, গ নাম্বারে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য খাতায় উপস্থাপন করতে বলা হয়েছে। তারপর লক্ষ্য করো সতীর্থ মূল্যায়ন রয়েছে। তো এখানে তোমরা লক্ষ্য করো সতীর্থ মূল্যায়ন একটা ছক রয়েছে, এটা তোমাদের করতে হবে। এরপর 3 নাম্বার দেখো, কাজ 3, চেতনায় দেশ ও মানুষ আমরাও। তোমরা প্রশ্নটি জাস্ট পড়ে নিও, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে প্রশ্নটি কীরকম হয়েছে তোমাদের, এবং এই সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে নিবে। পরবর্তী পৃষ্ঠা লক্ষ্য করো, কাজ 2, পরিবার থেকে সমাজ। এখানে বলছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের 6-7 নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি, তোমরা পাঠ্য বই দেখে নিতে পারো, আবারও দেখে এই কাজটি করবে। তারপর দেখো জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। তো আমরা জোড়ায় বসি, আমরা সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কি না সে বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এখানে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে এবং সেগুলোর উত্তর লিখবে। এরপর দেখো খ নাম্বার, প্রতিবেদন পাঠ। পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আমরা কি তা জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেই। 15 মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পূর্ণ করব। তো এখানে একটা প্রতিবেদন আছে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে, সেটা তোমরা পড়বে। এরপরে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নবম শ্রেণীর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
you.